পরে শুনে যাই। اللهم صل على سيدنا نبينا شفينا بمولانا محمد صلى الله عليه وآله وسلم নাই মুসুবাই ছিল। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত 614 পৃষ্ঠার। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বদরের যুদ্ধে শরীক হইতে পারেন নাই, এই জন্য তাহার মনে খুবই দুঃখ ছিল। তিনি নিজেকে তিরস্কার করিয়া বলিতেন, ইসলামের সর্বপ্রথম আজিমুশান যুদ্ধ হয়ে গেল, আর তুমি ইহাতে শরীক হইতে পারিলে না। তাহার আকাঙ্ক্ষা ছিল, আবার যদি কোনো যুদ্ধ হয় তবে মনের বাসনা পূরণ করিব। ঘটনাক্রমে উহুদের যুদ্ধ সামনে আসিয়া গেল। উহাতে তিনি অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সহিত অংশগ্রহণ করিলেন। উহুদ যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় হইয়াছিল, কিন্তু শেষ দিকে একটি ভুলের কারণে মুসলমানদের পরাজয় ঘটিল। ভুলটি এই ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে একটি বিশেষ জায়গায় নিযুক্ত করিয়ে দিয়েছিলেন যে যুদ্ধে জয় পরাজয় যাহাই হোক না কেন, আমি না বলা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করবে না। কেননা ওই দিক হইতে দুশমনের হামলার আশঙ্কা ছিল। যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হইল এবং কাফেররা পলায়ন করিতে লাগিল, তখন তাহারা উক্ত স্থান হইতে সরিয়া গেলেন এবং মনে করিলেন যে এখন যুদ্ধ শেষ হইয়া গিয়েছে। কাজী পলায়নরত কাফেরদের পিছনে ধাওয়া করা হোক এবং গনিমতের মাল হাসিল করা হোক। দলের সর্দার তাহাদিগকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ স্মরণ করাইয়া দিয়া এই জায়গা ত্যাগ করিতে নিষিদ্ধ করিলেন, কিন্তু তাহারা মনে করিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ তো শুধু যুদ্ধ চলাকালীন সময়ের জন্য ছিল। অতএব তাহারা সেই স্থান ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে গিয়ে পৌঁছিলেন। অপরদিকে পলায়নরত কাফেররা এই স্থান খালি দেখিয়া এই দিক হইতে মুসলমানদের উপর আক্রমণ করিয়া বসিল। মুসলমানগণ নিশ্চিন্ত ছিলেন। এই অতর্কিত ও অপ্রস্তুত আক্রমণ তাহারা পরাজয় বরণ করেন। তাহারা উভয় দিক হইতে কাফেরদের বেষ্টনীর ভিতর পড়িয়া যান। এমতো অবস্থায় মুসলমানগণ পেরেশান হইয়া এদিক ওদিক ছুটাছুটি করিতে লাগিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন সম্মুখ দিক হইতে এক সাহাবী হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিতেছেন। তিনি তাহাকে বলিলেন, হে সাদ, কোথায় যাইতেছ? আল্লাহর কসম, উহুদ পাহাড় হইতে জান্নাতের খুশবু আসিতেছে। সুবহানাল্লাহ। এই বলিয়া তিনি উন্মুক্ত তরবারি হাতে কাফেরদের ভিড়ের ভিতর ঢুকিয়ে পড়িলেন এবং শহীদ না হওয়া পর্যন্ত ফিরিলেন না। শাহাদাতের পর দেখা গেল দুশমনের অস্ত্রের আঘাতে তাহার দেহ চালনির মতো ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাহার শরীরে তীর ও তরবারির ৮০টিরও বেশি আঘাত ছিল। তাহার বোন আঙ্গুলির গিরা দেখিয়া তাহাকে চিনিতে পারিয়াছিলেন। ফায়দা, যাহারা ইখলাস ও সত্যিকার আগ্রহের সহিত আল্লাহর কাজে লাগিয়ে যান, তাহারা দুনিয়াতে জান্নাতের মজা পাইয়া থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় জান্নাতের খুশবু পাইতেছিলেন। যদি মানুষের মধ্যে ইখলাস আসিয়া যায়, তবে দুনিয়াতেও তাহারা জান্নাতের মজা পাইতে থাকে। আমি হযরত মাওলানা শাহ আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহির একজন নির্ভরযোগ্য ও মোখলেস খাদেমের নিকট শুনিয়াছি যে তিনি প্রায়ই বলিতেন, জান্নাতের মজা পাইতেছি। ফাজালে রমজানের মধ্যে আমি এই ঘটনা লিখিয়েছি। ইনশাল্লাহ খেয়াল দিয়ে আগামীকালকে কিতাবে তালিম করতে পারে।
হুম এই হাদিস কি হচ্ছে? খেয়াল দাও